প্রিয় দর্শক, এবার আনসার বাহিনীকে সতর্ক বার্তা দিলেন সার্জিস। রাজধানীর সচিবালয় এলাকায় আনসার সদস্যদের সঙ্গে শিক্ষার্থী জনতার দাওয়া পাল্টা দেওয়া ও সংঘর্ষের ঘটনায় অন্তত 40 জন আহত হয়েছেন। এ ঘটনায় কড়া হুঁশিয়ার দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এই হুঁশিয়ার দেন। পোস্টে সার্জিস আলম বলেন, এরা পুরনো শকুন, এটি তাদের বৃহৎ পরিকল্পনার অংশ। তাদের সব পরিকল্পনা ছাত্র জনতা ধুলোয় মিশিয়ে দেবে। আপনারা কেউ রাজপথ ছাড়বেন না, সব বিশ্ববিদ্যালয়ের সবাই নেমে আসুন, দেখি কত বড় কলিজা ওদের। চাকরি জাতীয়করণের দাবিতে রোববার সকাল থেকে সচিবালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন হাজার হাজার আনসার সদস্য। এক পর্যায়ে দুপুর 12টা থেকে তারা সচিবালয়কে অবরুদ্ধ করে রাখেন। এতে সবগুলো গেট বন্ধ হয়ে যায়। বিকেল 5টায় অফিস ছুটি হলেও রাত 10:30টার আগে কর্মকর্তা কর্মচারীরা বের হতে পারেননি। পরে শিক্ষার্থীদের সঙ্গে দাওয়া পাল্টা দেওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। ছাত্র জনতার দাওয়া খেয়ে আনসার সদস্যরা ছত্রভঙ্গ হয়ে পড়েন। পরে যেখান থেকে পারছেন সেখান থেকেই তারা পালিয়ে যায়। আবার আনসারদের অনেকে সেনাবাহিনীর সদস্যদের উদ্ধার করে নিরাপদ স্থানে পৌঁছে দেন। তো প্রিয় দর্শক, বুঝতেই পারছেন যে আনসারদের সাথে কীরকম একটা অবস্থা সৃষ্টি হচ্ছে। আর এই সৃষ্টির দায় পুরোপুরি আনসার সদস্যদেরকে নিতে হবে, কারণ তাদের দাবি দেওয়া মেনে নেওয়া হলেও এবং তাদের জাতীয়করণের দাবি দেওয়া কমিটি গঠন করা হলেও তারা সচিবালয় ঘেরাও করে রেখে তাদের সমন্বয়কদের কথাও ইভেন্ট শুনে নেই। তো প্রিয় দর্শক, এ বিষয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট জানাবেন। সকল বাধা থাকুন। আল্লাহ হাফেজ।